প্রত্যাশা বাড়িয়ে দেয়, সেই সাথে ছবিটা আমি নিজেই আসলে দেখবার জন্য, অর্জুন আমার ভীষণ প্রিয় ডিরেক্টর, আমি নিজেই দেখবার জন্য মুখিয়ে আছি। আর আমি জানি অবশ্যই এটা অলরেডি আমরা জানি সকলেই যে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে। তো আমি নিশ্চিত যে ছবিটা দুর্দান্ত কিছু হবে। আসো আমি খুবই বেশ উত্তেজিত, কারণ হচ্ছে অর্জুনের ব্যাপারে আমার একটা আলাদা স্নেহ আছে। অর্জুন খুব সেন্সিটিভ কাজ করে, এবং এই ছবিটির যে পুরস্কার পাওয়ার কথা, যে স্বীকৃতি পাওয়ার কথা, সেটা পেয়েছে। এটার জন্য আমি বিশেষভাবে খুশি। সেই জন্য ছবিটা নিয়ে আমি খুবই খুশি এবং উত্তেজিত, আবেগপ্রবণ সবটাই হয়ে আছি। অনেক সাধুবাদ, শুভেচ্ছা, আশীর্বাদ অর্জুনকে। আমার পরিবার নিয়ে আবার আসবো আমি ছবিটা দেখতে। একটু এদিকে তাকাও, একটু লেফটে। আমি আর কিছু বলবো না, ছবি রিলিজ হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। এখন দর্শকরা বলবেন, আমি শুনবো। আমি প্রতিবারই আমার ছবির প্রেমিয়ারে এসে একই কথা বলি যে আজকের আগে অব্দি আমাদের বলার কথা, এখন থেকে দর্শকরা যা বলবেন সেটা আমরা দেখো। আমি তো বলতে পারবো না তুমি কিভাবে মাপছো, কোনটা কমার্শিয়াল ছবি কোনটা নয়, সেটা তুমি তোমার মতো করে মাপছো, আমি আমার মতো করে মাপছি, অন্যের মতো মাপছে। এই প্রসঙ্গগুলো নিয়ে রচনা লেখা যায় অনেকটা, কিন্তু এটা নিয়ে কোনো কমেন্ট আমি করতে পারবো না। সিনেমা দেখে মানুষের মানসিক প্রতিক্রিয়া কি হবে সেটা তাও বলা যেতে পারে বা আন্দাজ করা যেতে পারে। দেখা যাক কি বলে দর্শকদের। আসুন দেখুন ডিপ ফ্রিজ, যদি আপনারা মনে করেন। এর বেশি সত্যি আর কিছু আজকে আর কিছু বলার নেই, কারণ আজ গতকাল অব্দি আমরা নানাভাবে আমাদের ছবির প্রমোশন করার চেষ্টা করেছি যাতে আরো বেশি মানুষ আগ্রহী হন। আজ থেকে একেবারে দর্শকদের জন্য, কাজে আপনারা বলুন, আপনাদের ভার্ডিক্টের জন্য আমরা অপেক্ষা করে আছি। আমার খুব আনন্দ হচ্ছে, মানে বলার, মানে আমার যেদিন এটা অ্যানাউন্স হয়েছিল সেদিন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এক তো আমি আমার খুব একটা বিরাট চরিত্র নয় এখানে, কিন্তু অল্প হলেও খুবই ইম্পর্টেন্ট একটা রোল। বড় ছোট ইজ নট ইম্পর্টেন্ট, যে জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা ছবিতে আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পেরেছি, এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আর সেই জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর অর্জুনের ছবি, সেটা আমার একটা আরো বেশি আনন্দ হচ্ছে। এটা ইমোশনাল, আমার সঙ্গে অর্জুনের সম্পর্কটা তো অন্যরকম। সো একটা, মানে কি বলবো, ভীষণ আনন্দ হচ্ছে যে ওর ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। আচ্ছা আচ্ছা, দেখার জন্য একটা উত্তেজনা, সেটা কিন্তু গরম। সিনেমার নাম ডিপ ফ্রিজ, কিন্তু ওই উত্তেজনায় ঠান্ডা হয়নি এই কারণে, কারণ এটা না, ছবিটা একটা মেটাফর, এটা একটা রূপক সম্পর্কের ছবি। সব রকম সম্পর্ক আমাদের মধ্যে যা হয়, আমার তোমার সবার, এবং সম্পর্কে শীতল হওয়া তো কেউ চায় না। তবে আমার মনে হয় ডিপ ফ্রিজ তার মানে বরফ আছে, বরফ তো হতেরও প্রলেপ দেয়, তাই না? সুতরাং ছবিটা দেখতে হবে। এবং আর একটা কথা আমাকে ব্যাক ক্যামেরা বলছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ছবি হলে লোকের কিরকম মনে হয়, যেসব ছবিগুলো না ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বা ফেস্টিভ্যালে যায়, একটা সাধারণ মানুষের ধারণা ছবিগুলো একটু স্নব, একটু আর্ট ছবি, মানে আর্ট ফিল্ম, এরকম একটা মনে হয়, যেটা ডিসঅ্যাডভান্টেজ। সেটা বলতেই, প্রমোট করতেই আরো আশা যে এটা কিন্তু সেরকম না। নন্দনে আমার ছবি আগেও এসছে, আমার অব্যক্ত নন্দনে ছিল, আমার শ্রীমতী নন্দন ছিল। আমার কথা হচ্ছে নন্দনে পাওয়া না পাওয়া, আমি ওটা নিয়ে বলি। নন্দনে তো ছবি পেয়েছি, মানে শো পেয়েছি। আমার প্রবলেম যেটা হচ্ছে যে আগের দিন আমার জানো না, একটা অন্য টাইমে আমাদের শোটা আছে, একটা প্রাইম টাইম, যেটাকে আমরা প্রাইম টাইম বলে থাকি ইউজুয়ালি। ওই টাইমটা হঠাৎ করে লাস্ট মোমেন্টে
আমি জানতে পারি আমাদের শোটার উপরে একটা শিফট করে দেওয়া হয়েছে উইথাউট গিভিং এনি প্রায়ার নোটিস অর এনিথিং। উই ওয়ার ইনফর্ম যে আমাদের শোটা এই পার্টিকুলার টাইমে আছে। দিস ওয়াজ ভেরি শকিং বিকজ ডিপ ফ্রিজের মতো ছবি অনেকে বলতে পারে নন্দন নিয়ে এত মাথা ব্যথা কেন, তো ডিপ ফ্রিজের মতো ছবি নন্দনের ভ্যালিডেশন দরকার, কারণ একটা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ফিল্ম লাইক ডিপ ফ্রিজ। বিকজ এখানে তো তোমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের স্ট্যাম্প পড়ে গেলেই মানে লোকে ওরে বাবা গুরুগম্ভীর কিছু একটা ভারী ব্যাপার বানিয়ে দিয়েছে, উইচ ইজ নট। ডিপ ফ্রিজ ইজ ভেরি স্মার্ট এন্টারটেইনিং সিনেমা, যদি লোকে আসে লোকের ভালো লাগবে, টাচ করবেই, আর আজকে জেনারেশন খুব রিলেট করবে, আজকে সমাজকেই পুরো তুলে ধরা হয়েছে ছবিটার মাধ্যমে। ডিপ ফ্রিজ আপাতত এসছি, তো ডিপ ফ্রিজের ব্যাপারে প্রথমে বলি। ফার্স্ট, এখানে আমাকে হাফ হাফ করে যদি আজকে পাঠিয়ে দেওয়া হয় পার্সেল করে, আমি খুব খুশি হই, কিন্তু আমি দুটোতেই যাব। আপাতত এখানে এসেছি, আমার সব গেস্টরা চলে এসছে, ফোন করছে, কিন্তু আমি ওটাতেও যাব। আশা করি তোমাদের সাথে ওখানেও দেখা হবে। থ্যাংক ইউ। কিছু বলবে? ভীষণ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি, চোখে জল চলে আসে। কারণ আমার খুব আমি খুব খুশি যে জাতীয় বন্ধুর ছবি জাতীয় পুরস্কার পেয়েছে, আর আমি যে সত্যি আজকে আমরা যে উই বোথ কুড মেক ইট। সিরিয়ালের শুটিং তোমরা সবাই জানো খুব টাফ, আমাদের ছাড়াটা খুব টাফ হয়ে যায়, বাট শেষ পর্যন্ত যে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ও আরো জীবনে বড় হোক, আরো ভালো ভালো কাজ করুক। আজকে আমার ডিফিনিটলি এটাই বলবো যে আই থিঙ্ক ইটস আ সুপার ফিল্ম দ্যাট আই হ্যাভ হার্ড, সেটা দেখতে চলে এসেছি, দেখবো, এনজয় করবো ফিল্মটাকে, অ্যান্ড হ্যাভ হার্ড ভেরি গুড স্টাফ অ্যাবাউট দ্য ফিল্ম। আমি বনি, আই এম হিয়ার টু সাপোর্ট বনি, মাই বয়। ওকে ছোট থেকে দেখছি, সো অবভিয়াসলি হি ইজ স্পেশাল টু আস, দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার, অ্যান্ড অর্জুন ইজ আ ভেরি গুড ডিরেক্টর, সো হিয়ার টু সাপোর্ট দ্য টিম অ্যান্ড দ্য হোল কাস্ট অফ ডিফারেন্স।